আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াস-সামা'i যাতিল বুরুজ واليوم المشهود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد। আসসালামু আলাইকুম। আসেন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين، أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم إن الدين عند الله الإسلام، الآية. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب أسر ولا تؤسر وتمم بالخير رب زدني علما رب زدني علما رب زدني علما. عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم من تشبه بقوم فهو منهم। সমস্ত প্রশংসার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জত, যার প্রশংসার ধারা শেষ করা অসম্ভব। সে রব্বুল ইজ্জতের প্রশংসা করার লক্ষ্য এবং উদ্দেশ্যে আমরা আন্তরিকতার সাথে পাঠ করি, পরিবেশন করি, আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত মা আমিনার লাল মরুর দুলাল তাজদারে আহমদ মুস্তফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক তাসলিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকের সংক্ষিপ্ত টাইমে যে বিষয়ের প্রতি আলোচনা করব সেটি হচ্ছে বর্ষবরণ নাকি ঈমান হরণ বা বিজাতীয় অপসংস্কৃতির দাবানলে মুসলিম জাতি। উল্লেখিত বিষয়ের প্রতি আয়না তালিব ইলম, আমি একজন ইসলামের নগণ্য ছাত্র হিসাবে
পবিত্র কোরআন এবং সেই সুন্নাহর আলোকে আমি আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে আলোকপাত করার আপ্রাণ প্রচেষ্টা রাখছি ইনশাআল্লাহুল আজিজ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি, কিন্তু মুসলিম শব্দটি দাবি করার নয়। এই জায়গাগুলো পূরণ করে, মানে ফাঁকা জায়গাতে শয়তান বসবে। আলোচনা করার আগে একটা বিষয় বলেই ফেলি, যে মজলিসে আমরা আজকে উপস্থিত হয়েছি বা আল্লাহ আমাদেরকে উপস্থিত করার সৌভাগ্য দান করেছেন, এই মসজিদের মর্যাদা হচ্ছে, মানে এই জায়গার এখন মর্যাদা হচ্ছে যে মালাইকা ফেরেশতাগণ, যাদের খাওয়া লাগে না, পড়া লাগে না, পেশাব লাগে না, পায়খানা লাগে না, তারা আমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে। বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহর কাছে মাগফিরাত কামনা করে এবং আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে বড়ত্ব ঘোষণা করেন যে দেখো দেখো আমার বান্দারা, তোমরা যারা বলেছিলে যে এই আদমজাতকে সৃষ্টি করতে হবে না, তারা আজকে আমার দিন নিয়ে, ইসলাম নিয়ে চর্চায় নিমজ্জিত হয়েছে, তারা নিযুক্ত রয়েছে। সুবহানাল্লাহ! তাহলে কত মর্যাদা! এবং এর মধ্যে যারা বসে থাকবে এদেরকে আপনার রহমতের ফেরেশতার দ্বারা ঘিরে নেই। সেই ফেরেশতার সংখ্যা কোনো কোনো বর্ণনায় ৭০,০০০ পর্যন্ত এসেছে। সুবহানাল্লাহ! তাহলে যেখানে আল্লাহ ও তার রসুলের যে রেখে যাওয়া বিধিবিধান, দিন ইসলামের কথা আলোচনা হয়, কিতাবুল্লাহ, আল্লাহ কিতাব ও সুন্নাতের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের, সেই জায়গাটার মর্যাদা হচ্ছে এটা। সুবহানাল্লাহ! কি মর্যাদা! কিন্তু যদি জায়গাগুলো ফাঁক থাকে, গ্যাপিং থাকে, তাহলে সেই জায়গাটাতে শয়তান আশ্রয় নেবে এবং শয়তান যখন আশ্রয় নেবে মন মস্তিষ্ককে অন্যদিকে পরিচালনা করবে, মানে কোরআন হাদিসের আলোচনায় মন বসবে না। জি, তার জন্যই আমরা বলবো ঠান্ডা দিন আছে, সেটে বসাতে লাভ কয়েকটি। তার মধ্যে একটা, শীতের দিনে গরম হবে শরীর। ২ নম্বর লাভ হচ্ছে মোহাব্বত বাড়বে। যদি কারোর সাথে আপনার দুটা কথা হয়ে থাকে, দেখবেন মনে মনে একটা আন্তরিকতার চোট পৌঁছে গেছে, ওই চোটটা দেখবেন কেটে যাবে, মোহাব্বত, ভালোবাসা সৃষ্টি হবে। সুবহানাল্লাহ! এই জন্যই মূলত আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সলাতে দাঁড়ানোর সময় আমাদেরকে একটি বিধান দিয়েছেন, পায়ে পায়ে কাঁধে কাঁধে মেলানো, যেটা আমরা আজকে ভুলেই গেছি প্রায়। তাহলে আজকের সংক্ষিপ্ত টাইমে আলোচনার বিষয় যে মুসলিম জাতির ভিতরে একটা সংস্কৃতি ঢুকেছে। এই ছেলেরা এদিকে আগিয়েছে, যেটা হচ্ছে অপসংস্কৃতি, যেটা হচ্ছে অন্যদের, মুসলিমদের নয়, ইসলামের নয়। সেই সংস্কৃতিতে আজকে মুসলিম সমাজ, নারী পুরুষ উভয় হাবুডুবু খাচ্ছে। একটা সময় ছিল যে এইসব অন্যায়গুলো শুধু যুবকরা, পুরুষরা করত। এখন যুবক বৃদ্ধ, ছোট বড়, পুরুষ নারী কোনো পার্থক্য নেই, ভেদাভেদ নেই। সবাই, শীতের একটা ফেভারিট তরকারির নাম কি বলেন তো? আলু বেগুন টমেটো। তো এই আলু বেগুন টমেটো যেমন শীতের ফেভারিট তরকারি, তেমন মুসলিম জাতি আজকে ঘন্ট মন্ট, এই ঘন্ট মন্ট হয়ে চলছে, সবকে মিলাওয়াট করে দিয়েছে। তো আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি, কিন্তু মুসলমান এমন একটা সম্পদ, যে সম্পদটা দাবি করে অর্জিত হয় না। বোঝাতে পারছি না? মুসলমান একটা সম্পদ বা ইসলাম একটা সম্পদ, এই সম্পদটা দাবি করে অর্জিত হয় না। সেই সম্পদটাকে অর্জিত করতে গেলে এর শাব্দিক, আবিধানিক এবং পারিভাষিক অর্থকে পরিপূর্ণতা দান করতে হয়। আমরা এটার উদাহরণ এভাবে দিতে পারি যে একটা স্বর্ণকারের দোকান আমি আর আপনি গেলাম, আর স্বর্ণকারের দোকানটায় গিয়ে আমি আপনি বলছি যে এই সোনাটা আমার। স্বর্ণকার আমাকে পেটাবে না? গ্রামের লোক আমাকে পেটাবে না? আশেপাশের লোক চোর বলে, ডাকাত বলে, ছিনতাইকারী বলে মারবে না? বোঝাতে পারছি? তাহলে এইটা স্বর্ণকারের দোকানে রাখা সোনাটা যদি আমি দাবি করে আমার না করতে পারি, তাহলে ইসলাম আমি নিজে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, ডিজিটাল কার্ড, ড্রাইভিং লাইসেন্স, আরও কার্ড, এই সরকারি নথিতে বা আমার ডকুমেন্টসের মধ্যে আমি মুসলমান পরিচয় দিয়ে আমি মুসলমান হতে পারবো? বোঝাতে পারছি না মনে হয়। আমার ভাষা বুঝতে পারছেন? করা হচ্ছে, চাষারি ভাষায় বলতে হবে। বলছি
যে একটা সোনার দোকানে গেলাম এবং সোনার দোকানে আছে ওখানে মজুদ, গিয়ে আমি বলছি যে এই সোনাটা আমার, তো হয় আমাকে গণপিটুনি দিবে, না হয় চোর ডাকাত বলে পুলিশের হাতে দেবে না? তো আমার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, সমস্ত কার্ডে আমি লিখে রেখেছি আনা মুসলিম, আমি একজন মুসলিম। কিন্তু মুসলমানের শাব্দিক, আবিধানিক, পারিভাষিক কোনো অর্থের সাথে মিল নেই। তাহলে ফেরেশতারা আমাকে পিটাবে না? অবশ্যই পিটাবে। তাহলে এই বিষয়টাই বোঝার জন্য বলছি যে মুসলিম সমাজে বিজাতীয় অপসংস্কৃতি পয়েন্টে পয়েন্টে, হাড়ে হাড়ে এমনভাবে ঢুকে গেছে, করোনা ভাইরাস যেমন মানুষের মধ্যে ঢুকে গিয়ে মানুষকে দুনিয়া ছেড়ে বিদায় করে দিয়েছে, মুসলিমদের মাঝে একটি ভাইরাস ঢুকেছে, সেটা হচ্ছে অপসংস্কৃতি। মানুষকে ইসলাম থেকে বের করে জাহান্নামের দিকে ঢুকিয়ে দিচ্ছে। কিন্তু আমরা সেইগুলো চিহ্নিতকরণ করতে পারলাম না, বুঝতেও পারলাম না। আমি আপনাদের সামনে খুতবা পাঠের পরে যে আয়াতে কারিমা পাঠ করেছি, এটি রয়েছে সূরা আল ইমরান ৩ নম্বর সূরা ৩তম পারা ৫২ নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর ১৯। আল্লাহ রাব্বুল ইজ্জাত তিনি বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত, গ্রহণযোগ্য, অ্যাকসেপ্টেবল, গৃহীত একটি ধর্ম, যেটার নাম হচ্ছে ইসলাম। মনে করুন আপনাকে মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী একটা অফার দিয়েছে যে এই একটা আপনার, আমরা বলতে পারি স্বাস্থ্যসাথী কার্ড, যে স্বাস্থ্যসাথী কার্ড যদি আপনার থাকে তাহলে সেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে আপনি অপারেশনটা ফ্রি করতে পারবেন। ফোনটা লক করি, নইলে আবার ফোনে আসবে। স্বাস্থ্যসাথী কার্ডের বিনিময়ে আপনার একটা অসুখের ট্রিটমেন্ট, চিকিৎসা বা অপারেশন আপনি ফ্রি করাতে পারবেন। এখন সেই কার্ডটা স্বাস্থ্যসাথী যদি না হয়ে আমি রেশন কার্ড নিয়ে যাই, সেটা গ্রহণ হবে? অ্যাকসেপ্ট হবে? জি, অ্যাকসেপ্ট হবে না, গ্রহণ করবে না। আমাকে বলবে তুমি ফেরত যাও, বা তুমি অন্য কোথাও দেখো, বা বলবে পাগল। স্বাস্থ্যসাথীর জায়গায় যদি আমি রেশন কার্ড নিয়ে যাই, আমাকে পাগল বলবে বা আর কিছু বলবে। এবারে আল্লাহর কাছে একবারে গৃহীত, গ্রহণযোগ্য, মানে এখানে স্বাস্থ্যসাথী কিন্তু গৃহীত, গ্রহণযোগ্য, অন্যান্যগুলো প্রত্যাখ্যানযোগ্য। আল্লাহর কাছে অল ইন অন, সমস্ত রিলিজিয়ান ধর্মের মধ্যে একটাই দিন গৃহীত, গ্রহণযোগ্য, সেটা হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে কি টাকা লাগছে? তো আমরা কত বড় নিয়ামত পেয়েছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কত বড় নিয়ামত পেলাম। এই আমাকে আপনাকে মুসলমান ঘরে জন্ম লাভ করার একটা সুযোগ দিয়েছেন আল্লাহ তাআলা। তো এর জন্য আল্লাহ কি বলেছে? আমাকে টাকা দাও। যে বলেছে আমাকে রক্ত দাও। আল্লাহর কি কিছু অভাব পড়েছে? তিনি কি বলেছেন? তুমি যদি ইবাদত করো, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন, তুমি যদি আল্লাহর ইবাদত করো, তার সাথে শরীক না করো, তাহলে এটা তুমি তার হক আদায় করলে, এবং তার হক হচ্ছে তোমাকে তিনি জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন। সুবহানাল্লাহ। তাহলে ফায়দা কার? ফায়দাটা আমার। আল্লাহ রাব্বুল ইজ্জাত তিনি বলছেন যে তার কাছে, এদিকে ধ্যান দেন, যে যেটা কাজ করছে করতে দেন, আপনারা এইদিকে ধ্যান দেন। তার কাছে একমাত্র ধর্ম গ্রহণযোগ্য যেটা, সেটা কিন্তু ইসলাম। এখন ইসলাম একটা সীমাবদ্ধ বা সীমারেখার মধ্যে, ইসলাম একটা সীমাবদ্ধ দিন বা একটা সীমারেখার মধ্যে নিমজ্জিত, যেটাকে আমরা বাউন্ডারি বলি। বুঝতে অসুবিধা হচ্ছে? বাউন্ডারি, প্রাচীর। তো এই বাউন্ডারিটা, আপনার এটা উল্টা গো, বাউন্ডারি, মসজিদের একটা বাউন্ডারি আছে। এই দেওয়ালের ও পাশে গেলে রাস্তা, এ পাশে রাস্তা, এ পাশে জানাজা পড়ার নামাজ, জানাজা পড়ার জায়গা, এইদিকে হয়তো দোকান বাড়ি ঘর আছে। তো মসজিদের যেমন একটা বাউন্ডারি, ইসলামের একটা বাউন্ডারি আছে। মানে এই বাউন্ডারির মধ্যে আপনি কথা বলবেন, হাঁটবেন, চলবেন, লেনদেন করবেন, খাবেন, স্বামী স্ত্রীর সহবাস করবেন, ছেলে মেয়ে লালন পালন করবেন, উপার্জন করবেন, ঘুমাবেন, পেশাব পায়খানায় যাবেন, সব এই বাউন্ডারির মধ্যে।
যখনই আপনি এই বাউন্ডারি ক্রসিং করলেন তখন আপনি কোথায় পড়লেন? ইসলামের বাইরে পড়লেন। আল্লাহুস সামাদ, বোঝাতে পারছি না বোধহয়। একটা বাউন্ডারি মসজিদের বাইরে যখনই চলে গেলেন, হয় রাস্তায় গেলেন, নয় জানাজার পড়ার জায়গায় গেলেন, না হয় দোকানে বাড়িতে গেলেন, না তো এই দিক দিয়ে রাস্তায় গেলেন। তো ইসলামের বাউন্ডারিটার মধ্যে যতক্ষণ আমি আপনি থাকবো ততক্ষণ আমি এবং আপনি মুসলমান। এবং ইসলামের বাউন্ডারিটা যে কত দূর সীমানা, এই মসজিদের বাউন্ডারি কত দূর সীমানা, এর জন্য কিসের প্রয়োজন? দলিল নকশার প্রয়োজন নয়, এটা দুনিয়ার ব্যাপার। এই মসজিদের বাউন্ডারি জানার জন্য শুধু প্রাচীরটাই এটা নয়, এর দলিল এবং নকশার প্রয়োজন। দলিল এবং নকশার প্রয়োজন যদি দুনিয়ার ক্ষেত্রে হয়, তাহলে দ্বীন ইসলামের ক্ষেত্রে দলিল নকশার প্রয়োজন আছে কি নেই? অবশ্যই আছে। সারাদিন আলোচনার মাঝে সাড়া না দিলে মজা পাওয়া যায় না। তাহলে দুনিয়া যদি দলিল এবং নকশা ছাড়া না চলে, তাহলে দিন কি করে চলে? যেই দিন বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাত ওয়ান নাসের সিন পর্যন্ত নির্ভেজাল নির্ভীক, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটা সেই মহাগ্রন্থ কিতাব যেই কিতাবে জালিয়াতি নেই। জালিয়াতি মানে জাল টাকা, বুঝি তো? ডুপ্লিকেটই নেই। এবং জালিয়াতি ডুপ্লিকেটই থাকা তো বহুদূর কি বাত, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। বলা যাবে না সুবহানাল্লাহ? এই গ্রন্থ আমার এবং আপনার উপরে নাজিল হয়েছে, যারা আমরা নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দিই, অথচ এই গ্রন্থটা দেখেন হয়তো মসজিদে যে জানালায় তাকে আলমারিতে উঠা আছে, নেই। তো এই মসজিদের তাকে, জানালায়, আলমারিতে, শোকেসে, গোডরেজে, জুজদানে, প্যাকেটে ভরে সুন্দর করে মুড়ে রমজান মাসে খোলার জন্য কোরআন নাজিল হয়েছে। তাহলে কি এই কোরআন আমার আপনার ছেলে রাতে ভয় পায়, বিছানায় পেশাব করে, কান্নাকাটি করে, তার গলায় তাবিজ করে আপনার আয়াত পড়ে লটকানোর জন্য এসেছে? যে নাকি ওই বেদাতি ভাইদের মতো 40 কুলখানি আর বিভিন্ন মিলাদ কিয়াম করার জন্য? কোরআন এসেছে হুদাল লিন্নাস, মানব জাতির হেদায়েতের জন্য। সুবহানাল্লাহ। তা আমরা মানুষ কি মানুষ নই? তা আমরা মানুষ আমাদের হেদায়েতের জন্য। তো এই কোরআন যাতে কোনো সন্দেহ নেই, কোনো ডুপ্লিকেটই নেই, কোনো জালিয়াতি নেই, এবং ডুপ্লিকেটে জালিয়াতি সন্দেহ থাকা তো অনেক দূরের কথা, এইগুলো থাকা অনেক দূরের কথা, এইগুলো আছে এটা বলে সন্দেহ পর্যন্ত নেই। আল্লাহু আকবার। তাহলে কি মহাগ্রন্থ আল কোরআন 1442 বছর আগে আমাকে আপনাকে নোটিফিকেশন সহ মেসেজ স্বরূপ পাঠিয়েছে। এক্ষুনি আপনার মোবাইলে একটা নোটিফিকেশান বেজলো, টুন টুন করে বেজে উঠে আপনি বলছেন, বুঝে গেছেন যে মেসেজ এসেছে। অনেকে আবার সেট করে রেখেছে মেসেজ এসেছে, এরকম একটা কথা সেট করে রাখে। অনেকেই ফোন এসেছে এরকম সেট করে রাখে। তো মেসেজ এসে দেখছেন আপনার অ্যাকাউন্টে কে টাকা ভরে দিয়েছে দ্রুত একবারে। কে মেসেজ পাঠিয়েছে, কে অ্যাক্সিডেন্ট হয়েছে, কে মেসেজ পাঠিয়েছে, কে মারা গেছে, কে মেসেজ পাঠিয়েছে, আপনার আধার কার্ড হয়েছে, A to Z মেসেজ আমি আপনি পড়ছি। যেই মেসেজ আমার এবং আপনার জীবনকে পরিবর্তন করার জন্য, যেই মেসেজ আমাকে এবং আপনাকে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনে উন্নয়ন, উড্ডয়ন, শান্তি, সুশান্তি নিয়ে এসে একেবারে পরকালীনভাবে জাহান্নামের মহা অগ্নিকুণ্ড থেকে বাঁচানোর জন্য, জান্নাতের ওয়াসেস নিয়ামত দেওয়ার জন্য যেই মেসেজ 1442-43 বছর পূর্বে আমাকে আপনাকে পাঠানো হয়েছে, সেই মেসেজে আমরা কতবার ক্লিক করেছি, মানে সেই মেসেজটাকে কতবার দেখেছি, খুলে দেখেছি। যদি এখন জিজ্ঞেস করা হয় আমি আপনি বলবো ওই না, হয়নি, সুযোগ হয়নি। এই কর্মজীবন, এই অসুস্থতা, এই সংসারের চাপ, এই ব্যবসা বাণিজ্যের চাপ, এই করে করে আমাদের শেষ। তাহলে ইসলামের যে সীমারেখা, এই সীমারেখাটাকে আমরা তাহলে কোথা থেকে জানবো বলেন? বোঝাতে পারছি না। আমার আধার কার্ড হলো কি না হলো, মোবাইলের সাথে আধার কার্ড লিঙ্ক হয়েছে কি না হয়েছে, ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক হলো কি না হলো, ব্যাংকের বইয়ের সাথে নাম্বার লিঙ্ক হলো কি না হলো, A to Z আমি নোটিফিকেশন মেসেজ পাচ্ছি না। তো আমি ইসলামের সাথে লিঙ্ক হলাম কি হলাম না, আমি মুসলমান থাকলাম কি থাকলাম না, আমার সাথে ইসলামের লিঙ্ক জড়িত হলো কি হলো না, এটা জানার জন্য কোরআন হাদিস খোলার দরকার নেই ভাই? জি,
অবশ্যই দরকার আছে। তাহলে এটা জানার জন্য কোরআন হাদিস যদি খোলার দরকার পড়ে, সেই কোরআন হাদিস কি আমি আপনি নিজে নিজে পড়তে শিখবো, পড়তে পারবো? কোথায় যেতে হবে? কোথায় যেতে হবে? মসজিদ বা মাদ্রাসায় বা আলেমদের কাছে বা শিক্ষকের কাছে, যারা জানে। এর আগে সপ্তাহে আলোচনা করেছি, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বায়িনাতি ওয়াজ জুবুর, সূরা আন-নাহল 16 নম্বর সূরা আয়াত নম্বর 43 এবং 44, যে তোমরা যদি না জানো জানা মানুষের কাছে জানো, দলিল সহ প্রমাণ সহ। তাহলে আমরা যারা জানি না তাদেরকে জানা মানুষের কাছে জানতে হবে। এবং ইসলামটা কারা জানে? আলেমরা জানেন। তো আলেমের সংস্পর্শে আমি এবং আপনি কতদূর হয়েছি ভাই, বুঝতে পারছি? আমি কিন্তু এখনো ভূমিকায় আছি, মূল আলোচনায় আসিনি, এখনো ঘোরাচ্ছি আপনাদের মস্তিষ্কটাকে, ধোলাই করা যাকে বলে। আপনার ছেলেটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেবে, দেখছেন অঙ্ক এবং ইংরেজিতে একটু কাঁচা, যারা জেনারেল শিক্ষিত আছেন তারা ভালো বুঝবেন। অঙ্ক এবং ইংরেজিতে কাঁচা, আপনি কি করলেন? অঙ্কর জন্য, ম্যাথামেটিকের জন্য একটা টিচার শিক্ষক, আর ইংলিশের জন্য একটা শিক্ষক। আপনাকে বলছে অঙ্কর শিক্ষক যে অঙ্কের চাপ খুব, সূত্রগুলো পড়াতে মাস্টারেরও মাথা ঘোল হয়ে যায়, বেতন কিন্তু 5,000 লাগবে, বুঝলেন কিনা? তা আপনি বলছেন আমার ছেলেকে এ গ্রেড নিয়ে আসতে হবে, বেতন 5-এর জায়গায় 7 লাগলেও দিব, রাজি হলেন। ইংলিশের কাছে গেলেন, ও বলছে ইংরেজি খুব কড়া বাক্য, অনেক সময় অনেক বাক্যের ব্যাকরণে আমরাই ভুল করে ফেলি, এর কিন্তু বেতন 5,000 লাগবে। আপনি বলছেন 5-এর জায়গায় 7 দিব। দুইটা শিক্ষককে আপনি 10,000 টাকা দিচ্ছেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ভালো গ্রেড আনার জন্য, A+ বা A গ্রেড আনার জন্য। এবারে এই দুনিয়ার এই সফলতাটুকু মানে ভালো গ্রেড আনা, ভালো রেজাল্ট করা, ভালো র্যাঙ্কে পৌঁছানো, এটা দুনিয়া পর্যন্ত সীমাবদ্ধ নয়, নাকি এটা কবরের জীবনে কাজে আসবে? কবরের জীবনে কাজে আসবে? কোনো কাজে নেই। তাহলে কদিন বেঁচে থাকবো? যদিন। তাও আবার যদি বুড়া হয়ে যায় কোনো কাজে নেই। যখন 40-এর ওপার হয়ে গেল তখন এই শিক্ষার আর কোনো মূল্য থাকে না, মূর্খ শিক্ষা সবাই একই। তাহলে যেটা পরকালীন বিষয়, যেটা আমার এবং আপনার কবরে গিয়ে বলবে, এই কবরের মাটি এ আমাকে তেলাওয়াত করেছে, রাত জেগে জেগে পড়েছে, আমাকে পড়েছে এবং আমাকে নিয়ে আল্লাহর যে বিধান আমাকে নিয়ে সে তার জীবন পরিচালনা করেছে, তাকে তুমি শাস্তি দিতে পারো না। বলা যাবে না সুবহানাল্লাহ? যেই কোরআন কবরে আমার সাথী হচ্ছে, বিচারের মাঠে এইরকম রেওয়ায়েত আমরা পেয়েছি, এই কোরআন কোনো ছায়া থাকবে না, আরশের ছায়া ছাড়া 7 শ্রেণীর মানুষ ছায়া পাবে। তাছাড়াও তারা ছায়া পাবে যারা কোরআনকে পড়াশোনা করেছে, অধ্যয়ন করেছে, তেলাওয়াত করেছে এবং কোরআনের যে নির্দেশিত পথ, আদেশ এবং নিষেধগুলোকে পয়েন্টে পয়েন্টে মেনেছে। তাহলে এই কোরআন তাদেরকে বিশেষ ছায়া দান করবে। বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে যেটা শুধু জীবন পর্যন্ত নয়, অনন্ত জীবন পর্যন্ত আলহামদুলিল্লাহ, যেই কোরআন আমাকে এবং আপনাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছাবে। ফামান জুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, সূরা আল ইমরান 3 নম্বর সূরা 185 নম্বর আয়াতের শেষাংশ। যেই ব্যক্তিকে জাহান্নামের মহা অগ্নিকুণ্ড থেকে বাঁচিয়ে ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজ, সে ব্যক্তি চূড়ান্ত সফল। বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে যেই ব্যক্তি জাহান্নাম থেকে বাঁচতে যায় তার জীবনে কোরআন সুন্নাহর প্রভাব পড়া প্রয়োজন আছে কি নেই? অবশ্যই আছে। সাড়া দেন না কেন? আপনারা বুঝতে পারেন না মনে হয়। তাহলে এই কোরআন শিক্ষার জন্য, আপনার ছেলের জন্য, আপনার মেয়ের জন্য, আপনি বলছেন আমার ছেলেটা কোরআন মুখস্থ করতে পারে না, মাথা ভালো নয়, আপনি কদিন প্রেসার দিয়েছেন, কদিন প্রচেষ্টা করেছেন, সাজদায় গিয়ে কদিন আপনি দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন? যদি এটা কোরআনের দোয়া, তাহলে আপনি এটা কোরআনের দোয়া মানে সাজদায়, রুকু সাজদায় নিষেধ আছে কোরআনের আয়াত পড়া, তাহলে ওখানে গিয়ে বাংলায় আপনি কদিন বলেছেন, হে আল্লাহ, নফল সুন্নাতে আমার ছেলের মেধা আপনি বাড়িয়ে দিন, আমার ছেলেকে দ্বীনের
খেদমতকারী হিসেবে কবুল করুন, আলেম হিসেবে কবুল করুন, আমার ছেলেকে জান্নাতি হিসাবে কবুল করুন, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিন। এভাবে আমি আপনি কদিন দোয়া করেছি? একদিনও নয়, জানি না। তাহলে বোঝা যাচ্ছে ইসলামের সীমারেখা কতটুকু আমি আপনি আমার আপনার পরিবার এখনো জানি না, যার জন্যই আমার এবং আপনার পরিবার 31 নাইট 1 জানুয়ারি বর্ষবরণ করে ঈমানকে হরণ করে, বর্ষবরণ করে ঈমানকে হরণ করে। জানুস নামক এক দেবতার নামকরণে জানুয়ারি মাসে উৎপত্তি হয়। এই জানুস নামক দেবতা এটা কিন্তু আসলে খ্রিস্টীয় ধর্মের দেবতা নয়। খ্রিস্টানদের ধর্মে এরকম কোনো রীতিনীতি ছিল না। যারা নতুন করে নিজেদেরকে ইহুদি খ্রিস্টান দাবি করলো, এইরকম কিছু ব্যক্তি তারা নতুন একটা এর তথ্য আবিষ্কার করলো, সেটা হচ্ছে এই দিনটা। এই দিন আবিষ্কার করে আমি কয়েকদিন ধরে শুধু এইগুলো নিয়ে ঘাটাঘাটি করে হিন্দু ধর্মের বড় বড় পণ্ডিতরা বলছে, এর আগের বছর কিন্তু ছিল না, এই বছর এইগুলো উৎপত্তি হয়েছে। তারা বলছে যে আপনারা যারা হিন্দুর ঘরে জন্ম নিয়ে এই 1 জানুয়ারি 31 নাইট উদযাপন করছেন, আপনারা অন্য ধর্মের অনুসারী। বুঝতে পারছি? হিন্দু ধর্ম অনুপাতেও এই উদযাপন করা তাদের জন্য হারাম। আমাদের ধর্ম তো ব্যতিক্রম দিন, যেটা আল্লাহ প্রদত্ত, সুবহানাল্লাহ। আমাদের জন্য তাহলে কত বড় হারাম। অথচ এই 31 নাইট 1 জানুয়ারি উদযাপন, পিকনিক, ট্যুরে যাওয়া, ঘুরতে যাওয়া, পার্কে যাওয়া, সিনেমা যাওয়া, আতশবাজি, ভটকাবাজি, তারপর রং, হোলি, ফাররা টাঙা, হ্যাপি নিউ ইয়ারের মেসেজ পাঠানো। আর একটা কথা এখানে মনে পড়ে গেল বলি। মনে করেন আপনার একটা অসুখ হয়েছে, ডাক্তার বলেছে এখন 2024 আপনি 25 পর্যন্ত বাঁচবেন, তাহলে আপনার হাতে কয় বছর আছে? 1 বছর। এখন প্রত্যেক দিন আপনার 1 দিন করে সময় কাটছে, বাড়ছে, মানে মৃত্যুর দিকে আপনি এগোচ্ছেন। আপনি উৎসব পালন করবেন? আপনি বলবেন যে আমার 1 দিন কমে গেল, আনন্দ উল্লাস করি, গান বাজনা ডিজে ভাজনা করি, পিকনিকে যাই? কত অজ্ঞ, মূর্খ, জাহেল, অসভ্য জাতি হলে এই নীতি মানে যে তার জীবন থেকে 1টি বছর কমে গেল, ডিলেট হয়ে গেল, মাইনাস হয়ে গেল, আর সে কি করছে? পিকনিকে যাচ্ছে, ট্যুরে যাচ্ছে, বিভিন্ন গাড়ি ভাড়া করে আপনার ডিজে বাজাচ্ছে। সে কি প্রমাণ করছে? আমি গরু, আমি গরু। গুখক্কা গরুকে আপনি যতই গু থেকে মুখ টানেন, ও গুহেই গিয়ে মুখ দিবে, তাই না? আমি কিন্তু গরু বকরি চড়ালো। এখন গরু চড়াটা কমেছে, ছাগল এখন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ 7টা ছাগল আছে। এটা আপনাদের মনোবলকে ফ্রি করার জন্য এখানে উপস্থাপন করলাম। তো গরু যখন নানার বাড়ি থেকে গরু চড়াতাম, আমি ভাবছি পাক্কা আম খাচ্ছে, দেখছি তো গু খাচ্ছে। জি, আমের সিজন, আমি ভাবছি পাক্কা আম খাচ্ছে, দেখেছি গু খাচ্ছে। তো এই রকম আমাদের ঘরের ছেলে মেয়েরা কিছু কিছু হয়েছে, বেশিরভাগই বলা যায় তারা এই গুহে যেমন গরু মুখ দেয়, যতই টানা যায় ওই আপনার সানি লাড়া সানিতে মন বসে না। এরকম এরা নিজের যে ঘর ইসলাম, এই ইসলামে তাদের মন বসে না। আমি আপনি নিজে যতটাই ইমানদার দাবি করি, আমার এবং আপনার মধ্যে হয়তো ইহুদি খ্রিস্টানি মতবাদ, ইহুদি খ্রিস্টানি শিষ্টাচার, আদর্শ বা কোনো রূপরেখা বিদ্যমান আছে। আমার এবং আপনার যে ছেলেটা, যে মেয়েটা বর্ষবরণ করলো, 1 জানুয়ারি উদযাপন করলো, 1 জানুয়ারি পালন করলো, আর এখনো 2, 3, 4, 5 হয়তো 10, 15 দিন চলবে নাকি এই পিকনিকগুলো, গান বাজনা করে এটা সে। তাও আলহামদুলিল্লাহ অন্যান্য বছর থেকে এবছর খুব কম আছে, অন্যান্য বছর থেকে এবছর আলহামদুলিল্লাহ খুব কম আছে। প্রশাসনিক চাপ হতে পারে, আল্লাহ হয়তো হেদায়েত দিয়ে থাকতে পারে, আল্লাহু আলাম, যেহেতু আমি জানি না অন্তরের খবর। আর হয়তো বা মানুষের কাছে টাকা পয়সার কিছু সমস্যা আছে, এটাও হতে পারে। তবে অন্যান্য বছর থেকে আমার বাগানে শুধু একটা অমুসলিম আপনার ব্যাচ এসেছিল, নারী পুরুষ, প্রচুর জোরে আপনার ডিজে বাজালো। আমি সুন্দরভাবে বললাম, মানে আলহামদুলিল্লাহ একটা প্রভাবও আছে গ্রামে, যে আমি যদি রাস্তা দিয়ে যাই, কোনো মেয়ে ছেলে যদি মোবাইলে গান বাজায়,
তো মেয়ে ছেলেটা সরাসরি বলে এই মামা আসছে গান বন্ধ করো। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে দেয়া একটা নিয়ামত, যেটা মানুষ চেয়েও পায় না, টাকা দিয়ে কিনেও পায় না। কোনো বেটা ছেলে যদি ঝগড়া করে, নোংরা ভাষায় গালিগালাজ করে, এই ভাষা ঠিক করো, এরকম একটা প্রভাব আলহামদুলিল্লাহ পড়েছে হিন্দু মুসলিম সবাই। তো ওই পরিবেশটাই ডিজে লাগামহীন যখন গান বাজছে, তো আমি গিয়ে বললাম যে বাড়িতে অসুস্থ আছে, আর আমার আব্বা অসুস্থ ছিলেন, আমি তো মিথ্যা কথা নিব না ইনশাআল্লাহ। তো গানটা বন্ধ করো আর ডিজের মুখটা অন্যদিকে করো। একজন বলছে কেন? আমি বলছি কেন বলিও না, নইলে আমি কিন্তু পুলিশকে ডাকবো। আর আলহামদুলিল্লাহ থানাতে মোটামুটি সম্পর্ক ভালো আছে। আমার বিরুদ্ধে যখন মিথ্যা মামলা করে তখন তো একটা প্রভাবও আছে। এই কথা বলাতে কিন্তু ওরা পুরো ডিজে বক্স আমাদের এলাকা থেকে হটিয়ে নিয়ে চলে গেল। আলহামদুলিল্লাহ আশেপাশের সব ছেলে মেয়ে দৌড়িয়ে এসছে, বলছে কী ব্যাপার গান বন্ধ হয়ে গেল? তা আমি বললাম যা তোর বাপের বিয়ে হয়েছে, যা নাজরা। সব কটা ছেলে মেয়ে আবার দৌড়ে পালিয়ে গেল। তো মৌলিক কথা হচ্ছে আমার এবং আপনার ঘরের যেই সব ছেলে মেয়েগুলো এই সব কাজে যুক্ত আছে, আমি আর আপনি কতদিন, কত সময়, কতবার সেই সব ছেলে মেয়েদেরকে গাইড করেছে, ফিরিয়ে আনার চেষ্টা করেছে। লোকজন কী ব্যাপার মৌচাকের মতো পালিয়ে গেল কেন? মৌচাক ভাঙার মতো সমস্যা হচ্ছে, আপত্তি হচ্ছে কিছু নাকি? তো যাই হোক, এই ছেলে বসো চুপচাপ। তো গল্প হচ্ছে, কথা হচ্ছে যে এই 1 জানুয়ারি এটা হচ্ছে একটা বিধর্মীয় সংস্কার সংস্কৃতি। এই সংস্কার সংস্কৃতিতে ইসলামের কোনো অংশ নেই। আর একটা বিষয় বলি তাহলে বুঝতে পারবেন, ইসলামে 2টা আনন্দ উৎসব ছাড়া আর কোনো আনন্দ উৎসব নেই। ইসলামে মাত্র 2টা আনন্দ উৎসব ছাড়া আর কোনো আনন্দ উৎসব নেই। একটা হচ্ছে ঈদ উল ফিতর বা রোজার ঈদ, 2টা হচ্ছে, দ্বিতীয় নম্বর হচ্ছে ঈদ উল আজহা বা ঈদ উল জোহা, কুরবানি বা বকরির ঈদ। এই 2 ঈদেই শুধু আনন্দের দিন, খুশির দিন। তবে এখানে যদি কেউ ভটকাবাজি করে, ফাররা লটকায়, লাইটিং করে, তারপর আপনার ঈদ মোবারকের ফিস্টন টাঙায়, তাহলে এইগুলো কিন্তু বেদাতের আওতাভুক্ত হবে এবং এইগুলো অপব্যয়ের আওতাভুক্ত হবে। মানে এগুলো হারাম কাবিরা গুনাহ পাপের কাজ হবে। অনেকের বাড়িতে দেখবেন একটা বাল্ব জুটে না ঠিক মতো, নেই এরকম পরিবার আপনাদের এলাকায়? চিকিৎসা করবে 3 বেলা, চিকিৎসা করার জন্য 3 বেলা খাবার জুটে না, চিকিৎসা কী করবে? সেই পরিবারগুলোকে 10 টাকা দিবে না, কিন্তু 12 রকমের লাইট দিয়ে সাজাবে। দেখবেন এটা হচ্ছে অপব্যয়। এটা অপব্যয়। আর অপব্যয় হচ্ছে শয়তানের কাজ। এইবারে এই যে জানুস নামক দেবতা, ইসলামে দেবতা বলে কিছু আছে? কিছু নেই। তাহলে দেবতার নামকরণ করে জানুয়ারি মাস হলো। এখানে একটা পয়েন্ট প্রায় আলোচনাতে করব বলে ভুলে যাচ্ছে, আজকে মাথায় এলো, যে আমরা আরবি মাসগুলো প্রায় ভুলে গেছি। আরবি মাস ভুলিনি। আজকে এখন যদি আমি আপনাকে বলি যে আজকে এখন বুধবার 3 জানুয়ারি 2024, এখন আজকে আরবি মাসের নাম কি? ইমাম সাহেব হয়তো পারবেন, বাকি লোক তারিখ কত তো আরও পারবেন না, হিজরি কত আরও পারবো না। আজকে 1445 হিজরি এবং জামাদিউস সানি তারিখ আজকে হচ্ছে সম্ভবত 21, নাকি? মাগরিবের আজান হয়ে গেছে মানে 21। তাহলে 21 জামাদিউস সানি 1445 হিজরি আজকে। আমিও মাঝে মাঝে ভুলে যাই আর চিন্তা করি যে মুসলমানদের ক্যালেন্ডার হওয়া উচিত আরবিতে। কিছুদিন বাংলা চললো, বাংলা ভুলে সবাই এখন ইংরেজ হয়ে গেল, যে জানুয়ারি আর ফেব্রুয়ারি। এই জানুয়ারি মাস তো জানুস নামক দেবতার নামকরণে হয়েছে, তাহলে আমাদের কালচারটা ফিরিয়ে আনা উচিত নয়? এই জন্য একজন শাইখ, আমার ওস্তাদ, তিনি বলেছেন যে একজন মুসলমানের কথা, একজন মুসলমানের আকীদা, একজন মুসলমানের বিশ্বাস, একজন মুসলমানের ঈমান, তার খাওয়া হাঁটা চলা সবকে মুসলমান করতে হবে। মানে কথা, আকীদা এটাকেও মুসলমান বানাতে হবে। সুবহানাল্লাহ। তা আমি চিন্তা করতাম যে কথাকে মুসলমান বলা যায়, বানা যায়, কিন্তু বুঝতে পারছি যে কথাকে মুসলমান বানাতে হবে। এবং কথাকে মুসলমান এভাবে বানা যায়, ইসলামে গালি দেওয়া হালাল না হারাম?
হারাম, তাহলে গালিটাকে ছেড়ে ভালোটাকে ধরা, এটা তাহলে মুসলমান বানানো হলো কথা। তুমি উত্তম কথা বলো অথবা চুপ থাকো। সুবহানাল্লাহ, ইসলামের কি সুন্দর বাণী। তাহলে আমার আপনার ঘরের যে ছেলেটা দিবারাত্রি ইসলামকে লঙ্ঘন করছে, মানে ভেঙে ফেলছে, ইসলামের যে বাউন্ডারি এটাকে ভেঙে ফেলছে, তাহলে এর জন্য কবরে হোক, কিয়ামতের মাঠে হোক, জাহান্নামে হোক ভয়ঙ্কর শাস্তি হবে কি হবে না? মানে আমরা যেহেতু জেলখানায় আছি, আপনাদের এখানে খুতবার মাধ্যমে অনেকবার বলেছি, হয়তো ভুলে গেছেন অনেকে, যে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফির। মুসলমানদের জন্য দুনিয়ার জীবন হচ্ছে জেলখানা, আর কাফেরদের জন্য হচ্ছে জান্নাত স্বরূপ। তো জেলখানা যদি হয়, জেলখানার যে বাউন্ডারি, আমি লোহা ভেঙে, শিকল ভেঙে, তালা ভেঙে, দেওয়াল ভেঙে যদি পালিয়ে যায়, শাস্তি আরো দ্বিগুণ হবে না? তা আমি আপনি মুসলমান কখন? যেদিন বলেছি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ উপাস্য নেই, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর আমি আরো সাক্ষ্য দিচ্ছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহর প্রেরিত বান্দা, নবী এবং রাসূল। মানে এখন আমি আপনি জেলখানায় বন্দী হয়ে গেলাম। এখন ইসলাম একটা জেলখানা, এর মধ্যে বন্দী হয়ে গেলাম। কদিন আগে চুল কাটাতে গেছি, এক নাপিত বলছে, আপনি যেভাবে বলছেন মৌলভী সাহেব, আমি বললাম মৌলভী সাহেব নয়, আমাকে ভাই বলেন। তো বলছে মৌলভী সাহেব বলছি, আপনি যেভাবে বলছেন এইভাবে মানলে জেলখানায় বন্দী হয়ে যাব, আর এইভাবে যদি মানা যায় তো সবই হারাম, কিচ্ছু করা যাবে না। একটা নাপিত, আমি শুধু তাকে বলেছি বিড়ি বাঁধা যাবে না এই কথা বলতে। আমি ওকে বলছি যে আমি বিয়ের পর থেকে আমার স্ত্রীকে বিড়ি বাঁধাই না, আমার তাহলে দুনিয়া চলে না? তো বলছে হ্যাঁ চলবে, খুব কষ্টে। আমি দুনিয়ার জীবন তো মুসলমানের জন্য জেলখানা। বলছে তাহলে ঠিক আছে। দেখেন, একটা অমুসলিম বুঝে, একটা নাপিত, ওই ইসলাম সম্পর্কে যে ধারণা ওর কাছে আছে দেখলাম, অবাক হয়ে গেল। বলছে হ্যাঁ গো, ইসলামে যে রাজনীতির ব্যাপার, মুসলমানরা তো রাজনীতি করতো না। তাহলে একটা নাপিত লাউয়া যে চুল কাটে, তার যদি এত জ্ঞান থাকে, তাহলে আমার আপনার জ্ঞান কতটা হওয়া উচিত? এবারে এই ইসলামের সীমারেখা ভেঙে আমার আপনার ঘরের ছেলে মেয়ে, নারী পুরুষ, যুবক যুবতী গেল 1 জানুয়ারি মানাতে। মোবাইলে যদি সে কাউকে বলে হ্যাপি নিউ ইয়ার, 5 বছর আগে আমি লিখেছিলাম এটা পাপি নিউ ইয়ার। হ্যাপি মানে খুশি, খুশির নতুন বছর হয়? বোঝাতে পারছি না। ভবিষ্যতের মালিক কে? ভবিষ্যতের মালিক আল্লাহ। তো ভবিষ্যতের মালিক যদি আল্লাহ হন, তাহলে এই বছরটা খুশিতে যাবে কি কষ্টে যাবে আমি আপনি বলতে পারবো? তাহলে হ্যাপি নিউ ইয়ার খুশির বছর যে বললাম, তাহলে পাপি নিউ ইয়ার হলো না? পাপের বছর হলো না? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তাহলে এইভাবে আমি আর আপনি আল্লাহর প্রতি ঈমানকে হারাচ্ছি কি হারাই না? ভবিষ্যতের মালিক আল্লাহ, এটাকে আমরা শেষ করে তছনছ করে দিয়ে কোথায় গেলাম? সরাসরি বছরকে মেনে নিলাম। আস্তাগফিরুল্লাহ। ঈমান আমাদের হরণ হচ্ছে কি হয় না? এই জন্য আমি বলেছি বর্ষবরণ নামের ঈমান হরণ। আর গান বাজনা ইসলামে জায়েজ নাকি হারাম? হারাম। তাহলে হারাম যদি গান বাজনা হয়, আপনার ছেলেটা ফেসবুকে রিল বানায়, আপনার ভাই টিকটক বানায়। কদিন আগে 2 ছেলে না 3টে ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে গেল আইরনে। কি করতে গিয়ে? টিকটকে। জান্নাতে যাবে কি জাহান্নামে যাবে আল্লাহু আলাম, আল্লাহই জানেন। তবে কাজটা ভালো নাকি পাপের? সেই ছেলেগুলো কি জালসা করতে গিয়েছিল টিকটকে, নাকি গান বাজনা ড্যান্স? আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইভাবে যদি কারো মৃত্যু হয়, এর থেকে বোকা মুসলমান, এর থেকে বাপ মা বোকা, এর থেকে অযোগ্য বোকা মুসলমান আর কেউ হয় না। কেউ পতিতালয়ে গেছে, পতিতালয়ে বেশ্যাখানায়, সেখানে গিয়ে যদি তার মৃত্যু হয়ে যায়, এর থেকে খারাপ কেউ আছে? কেউ চুরি করতে গেছে, নিয়ে আসো তবে আলোচনা শেষে দিবা। কেউ চুরি করতে গেছে, চুরি করতে গিয়ে কেউ মেরে ফেলে দিয়েছে, এর থেকে খারাপ কেউ আছে? কেউ ডাকাতি করতে গেছে, তাকে কতল করে দিয়েছে, এর থেকে খারাপ কেউ আছে? তাহলে একটা লোক নামাজে এসে সাজদায় সে বলছে সুবহান রাব্বিয়াল আলা, সেই সত্তার মহা পবিত্রতা ঘোষণা করছি যিনি এক, সুবহানাল্লাহ, যিনি সবার চেয়ে বড়,
আবার বলছি সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আবার বলছি সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। আর এই অবস্থায় যদি আমার আপনার মৃত্যু হয়ে যায়, এর থেকে সৌভাগ্যবান মৃত্যু হতে পারে? সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা নামাজে এসে শুধু তাড়াহুড়া করছি, ইমাম সাহেব সালামটা ফিরাই না, আজকে লেট করে দিল, সিগন্যাল দিচ্ছি, তাহলে আমাদের মনটা কোথায়? মরণ চাইছি সাজদাতে, না চায়ের দোকানে বসে টিভি দেখার জন্য? বলেন তো। অনেকে আমাকে একজন বলছে যে আপনি শুধু আমাকে কথাগুলো বেছে বেছে বলেন, আমাকে গায়ে লাগছে, একটু কম করে বলবেন। ওই রকম ব্যাপার আছে নাকি আপনাদের এখানে? তো ঘটনা হচ্ছে এই সভাটা হচ্ছে দাওয়াতুল ইসলাম। এই দাওয়াতটা হচ্ছে মানুষের সংশোধনের জন্য। আমি আমার সংশোধন চাই, আপনার সুবহানাল্লাহ। কারণ আমি যদি সংশোধন না হয় তা আমাকে বক্তাকে তক্তা বানিয়ে দেবে মেরে। ওই জন্য আমি আগে আমার হেদায়েত চাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন একটা ব্যতিক্রম দিন দান করেছেন। দিন মানে আমি আগে বলেছি আলোকিত। দিন মানে হচ্ছে প্রকাশ্য, ঝকঝকে, টকটকে, আবর্জনা মুক্ত, অশান্তি মুক্ত, যেখানে শুধু থাকবে শান্তি, শান্তি আর শান্তি। দলিয়ান গরুরহাটে প্রোগ্রামে গত সোমবারের দিন, ওইখানে আবার দুটো প্রোগ্রাম একই দিনে, একটা আসর পর একটা মাগরিব পর। তো একটা বাড়িতে আলহামদুলিল্লাহ ভালো লোক হয়, মেয়ে ছেলেই 200-250 টাকা সময় সাপেক্ষে। এবং আমি অবাক হয়েছি, উনি একটা মেয়ে আমার বক্তব্য শুনেছেন দলিয়ান চামড়াপট্টিতে, খরমোনাতে। ওই মেয়েটা আমার বক্তব্য শুনেছেন কারো বাড়ি বেড়াতে গিয়ে। উনি আবার যোগাযোগ করে, আমি যে বাড়িতে প্রোগ্রাম করি তাকে বলেছে তোমাকে প্রত্যেক হপ্তাহে প্রোগ্রাম করতে দেবো না, একটা প্রোগ্রাম আমার বাড়িতে করতে হবে, মানে সপ্তাহে একদিন ওর বাড়িতে, একদিন ওর বাড়িতে। আমি বললাম সময় দিতে পারবো না। বলছে না, সময় দিতেই হবে। ওখানে প্রোগ্রাম হতো জামাতে ইসলামের পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ নিয়ামত। এবং আমাকে প্রথম যেদিন আলোচনা শুনলেন ওনাদের বাড়িতে, একজন ছেলে ফোন করে জানাচ্ছে যে আপনার আলোচনা সবাই খুবই প্রশংসা করেছে। প্রশংসা করার দরকার নেই, দোয়া করতে বলিয়েন। এবং ওনারা বলছেন টাকা পয়সা কেমন কি নেবেন? আমি টাকা পয়সা তো আমি নিই না, আমরা যে দাওয়াত সেন্টার চালাই ওই দিকে কিছু দিলেই হবে। হ্যাঁ, দিয়ে কিছু কিছু ওরা কালেকশন করে আবার দিচ্ছে আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে সম্ভবত 600 টাকা মেয়েরাই কালেকশন করে দিয়েছে, যেটা ছেলেদের মধ্যে থেকে হয় না অনেক সময়। আমি দ্বিতীয় নম্বরে আপনাদের সামনে যে আয়াত পাঠ করেছি, এটি হচ্ছে সূরা আন-নিসা 4 নম্বর সূরা 59 নম্বর আয়াত, কুরআনুল কারীমের 5তম পারা, পৃষ্ঠা নম্বর 87। 5 নম্বর পারা 87 নম্বর পৃষ্ঠায় কোরআনে আল্লাহ রাব্বুল ইজ্জাত তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা। ঈমানওয়ালা কারা বলেন তো? যারা আমরা, আপনারা যারা টানা হাসেরা করেও হলেও মুসলমান, আমরা ঈমানওয়ালা। ঈমান আমাদের আছে, আল্লাহ এক মানি, কবরে হিসাব দিতে হবে মানি, ফেরেশতা আছে জানি মানি, আল্লাহ রসুল এসেছিলেন জানি মানি। তাহলে আমরা ঈমানওয়ালা, ঈমানদার বলা হয়, কিন্তু মুমিন নয়। মুমিন হতে গেলে এই চ্যাপ্টারটা আলেমরা ভাঙে না, প্রায় বক্তা। মুমিন যে হয়েছে মানে সে জান্নাত পেয়ে গেছে, শুধু মরলেই জান্নাত, সুবহানাল্লাহ। কিন্তু ঈমানদার মানে এ মুমিন হওয়ার রাস্তায় চলছে। আল্লাহ যেখানে বলেছেন দেখেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল। মানে মুমিন মানে সেই জান্নাতের দরজা পর্যন্ত চলে গেছে, মরলেই যাবে ইনশাআল্লাহ। কিন্তু যারা ঈমানদার তারা সবাই জান্নাতে যেতে পারবে না। প্রত্যেক মুমিন জান্নাতে যেতে পারবে, কিন্তু প্রত্যেক ঈমানদার জান্নাতে যেতে পারবে না। আগে কবরের জাহান্নামের শাস্তি খেতে হবে। দ্বিতীয় নম্বর যে আয়াতটা পাঠ করেছিলাম, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সমস্ত মানুষের মধ্যে থেকে একটাকে মার্ক করলেন, সিলেক্ট করলেন। মোবাইলে গিয়ে আপনি একটা ডিলিট করবেন ফাইল, ওইটাকে সিলেক্ট করলেন, মার্ক করলেন যে এই ফাইলটা ডিলিট করব, বা এই ফাইলটা আমি অন্য জায়গায় সরাবো, বা এই ফাইলটা নিয়ে আমি জগিয়ে রাখবো, বাকিগুলো ডিলিট করবেন। তো ওইটাকে সিলেক্ট করলেন। তা আল্লাহ সমস্ত মানুষদেরকে এক দাঁড়ে রেখে শুধু ঈমানওয়ালা মানে মুসলমানদেরকে সিলেক্ট করলেন। এবার বলছেন, আতিউল্লাহ, আল্লাহর ইতাআত করো, আনুগত্য করো। আল্লাহর আনুগত্যটা কি? আল্লাহর আনুগত্য, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের বিসমিল্লাহর বা থেকে নিয়ে মিনাল জিন্নাতে অন্নাসে সিন পর্যন্ত যা বলেছেন সবগুলোকে, আদেশ নিষেধগুলোকে
মান্যতা করা, পালন করা। আল্লাহুস সামাদ, এটা হচ্ছে আল্লাহর আনুগত্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সেই হাদিসে যতগুলো আদেশ এবং নিষেধ করেছেন, ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, ইতাআত করো। সুবহানাল্লাহ। আল্লাহর আনুগত্য করা যেমন ফরজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করাও তেমন ফরজ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন, না আল্লাহ তাআলা কি বললেন, আমার আনুগত্যের পরে আমার রাসূলের আনুগত্য ইতাআত করো। আর ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা আমির রয়েছে, নেতা রয়েছে, যারা কোরআন এবং সেই সুন্নাহর সঠিক নির্দেশনা দেয়, তাদের আনুগত্য করো। এই আয়াতের ওয়া উলিল আমরি মিনকুমকে নিয়ে এক শ্রেণীর লোক বলছে, এই তো সংগঠন করার দলিল পেয়ে গেলাম কোরআন থেকে। সংগঠন করে ইসলামের নামে নেতা আমির বানিয়ে বলছে এই আমিরের বায়াত করো, এই আমিরের মন মতো না চললে তুমি ইসলাম থেকে বেরিয়ে গেলে। কত রকমের ফতোয়া চলে না সমাজে। আসলে এখানে আমির বলতে রাষ্ট্রীয়ভাবে আমিরের কথা বলা হচ্ছে। রাষ্ট্রীয় বলতে যারা সরকার নিযুক্ত আছে, মুসলিম সরকার, যেমন সৌদি বাদশা, চুরি করলে হাত কাটা যাবে, তো তাহলে ওই যে আইন আছে, আইনকে মেনে নাও, এইটা হচ্ছে ওয়া উলিল আমরি মিনকুম। কিন্তু আমাদের যেহেতু মুসলিম শাসক নেই, তাহলে প্রয়োজন নেই। তবে সংগঠন করা যাবে না এই কথা বলছি না, ইসলামের সাথে সংগঠন করা যেতে পারে, তবে দলাদলি চলবে না। তো আল্লাহ তাআলা আল্লাহর আনুগত্য, তার রসুলের আনুগত্য করতে বললেন। তো আল্লাহর আনুগত্যের পরে আল্লাহ রসুলের আনুগত্য, এই আনুগত্যকে টিকাতে হলে কোরআন এবং হাদিস দুটোকে সমন্বয়ে পড়াশোনা করার প্রয়োজন আছে কি নেই? অবশ্যই আছে। এই পড়াশোনা বাড়িতে শুয়ে থেকে, ঘুমিয়ে থেকে, চাষবাস করে, মাঠে ঘাটে ব্যবসা বাণিজ্য করে হবে, নাকি প্রচেষ্টা করতে হবে? প্রচেষ্টা করতে হবে, সময় দিতে হবে, অর্থ দিতে হবে, মেধা খাটাতে হবে, বুদ্ধি গড়াতে হবে যে কি করে শেখা যায়। জি, এক্ষুনি আপনি একটা কাজ শিখবেন, দর্জির কাজ শিখবেন, কোনো কাজ শিখবেন, আপনি কাজটা জানেন না, কত প্রচেষ্টা। একটা দোকানে লাগলেন, ওই ছেলেটাও ভালো কাজ জানে না, আপনি আর এক দোকানে গেলেন, কত প্রচেষ্টা। আপনি একটা কোরআন শিখবেন যেটা পরকাল পর্যন্ত পৌঁছাবে, এইটার জন্য আমার আপনার কোনো প্রচেষ্টা নেই। তাহলে দুনিয়ার জন্য যারা ছুটাছুটি করে, এটা বিজাতীয় একটা সংস্কৃতি। বিজাতীয় সংস্কৃতি আপনার চোখের সামনে পালন হয়, আমার চোখের সামনে পালন হয়, আর আমি আর আপনি দিন রাত এইগুলোকে হাসি মুখে মেনে নিই। আমার আপনার ছেলে, আমার আপনার মেয়ে, আমার আপনার স্ত্রী ট্যুরে যায়, পার্কে যায়, সিনেমায় যায়, আপনার তারপর ওই পিকনিকে যায়, গাড়ি ভাড়া করে, এই ভাড়া করে। যখনই আপনাকে বলি তখন বলে ও বিড়ি বাঁধা টাকায় করছে, করুক গা। ও কোচিং পড়িয়ে করছে নিজের টাকায়, আমাকে তো টাকা লাগে না, করুক গা। ও মাস্টারি করে করছে, করুক গা। তাহলে এটা কোরআন এবং হাদিসের বিরোধিতা করা হলো কি হলো না? কোরআন এবং হাদিসের বিরোধিতা হলো না? আল্লাহ তাআলা বলছেন, এর আগে বলেছে আয়াতটা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানওয়ালারা, কু আনফুসাকুম, তুমি নিজে বাঁচো, ওয়া আহলিকুম, তোমার পরিবারকে বাঁচাও, নারা, জাহান্নামের আগুন থেকে। তাহলে নিজেকে যেমন জাহান্নামের আগুন থেকে বাঁচা ফরজ, আমার পাশাপাশি আমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো ফরজ। আমি আপনি ইল্লা মাশাআল্লাহ নামাজি, আমার ছেলে মেয়ে নামাজ পড়ে না, তাহলে এটা আমার পাপ হবে কি হবে না? আমার পাপ হবে। তাহলে সার্বিক দিক দিয়ে আমার আপনার ছেলে মেয়ে যেই বিজাতীয় সংস্কার, সংস্কৃতি, অপসংস্কৃতি মান্যতা করে, ইহুদি খ্রিস্টানি মতবাদকে নিয়ে চলে, তার জীবনকে পরিচালনা করে, তাহলে এই সব ছেলে মেয়ে যেই পাপগুলো করে, সেই পাপের একাংশ যাবে তার বাপের আমল নামায়। কার আমল নামায়? তার বাপের। বাপ যদি মরে যায় তবুও কবরে যেতে থাকবে, বাপ যদি জিন্দা থাকে তবুও তার আমল নামায় লেখা হতে থাকবে। নাম্বার 2, তার আমল নামায় লেখা হবে তার মায়ের আমল নামায়, তার পাপগুলোর এক ভাগ লেখা হবে তার মায়ের আমল নামায়, তার পাপগুলো লেখা হবে তার বড় ভাইয়ের আমল নামায়। এবার বলেন, পাপ করবেন আপনি, পাপ করে আপনি আপনার বাপ মাকে জাহান্নামে নিয়ে যাবেন, তাহলে আপনি আপনার বাপ মাকে ভালোবাসেন? এই জন্য আমি বলেছি, কত লাদলা বেটা বেটির জন্য যে কত বাপ মা জাহান্নামের আগুনে জ্বলবে। আল্লাহুস সামাদ। তাহলে
গাড়ি ভাড়া করা হোক, পিকনিকে যাওয়া হোক, বর্ষবরণ আপনার ভাটকাবাজি হোক, রং হোলি করে হোক, যে কোনো ধরনের বিজাতীয় সংস্কার সংস্কৃতি যে বা যারাই পালন করবে তারা কিন্তু মুসলিম থেকে দূরে। এ কথাটাই বলেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে হাদিসটি আমি আপনাদের সামনে পাঠ করেছি এটি বলে আলোচনা গুটিয়ে ফেলবো। হাদিসের বর্ণনাকারী রাবি হচ্ছেন আর ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। বিস্কুটগুলো একটু করে দিতে থাকো লোকজনকে, আর ওই উপরে যদি মেয়েদেরকে কোটা দেওয়ার ব্যবস্থা থাকে দিয়ে পাঠাও টাকা আদায়ের জন্য, আর এখানে একটা কিছু দিয়ে দাও। নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি যেই দলের, এদিকে ধ্যান দেন, খুবই গুরুত্বপূর্ণ হাদিস, যেই কওমের, যেই ব্যক্তির, যেই নেতার অনুসরণ করবে, তার কাজকাম চলাফেরা যার মতো হবে, সে তাদের দলে গণ্য হয়ে যাবে। বলি নাউজুবিল্লাহ। কিন্তু এখানে সুবহানাল্লাহ বলা যাবে, কারণ আমার আদর্শ যদি বিশ্ব নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো হয়ে যায় তাহলে আমি ধন্য, তাহলে আমার চুল কাটা, আমার হাসি, আমার খুশি, আমার খাওয়া, আমার উঠা, আমার বসা, আমার চলা, আমার কাজকাম, আমার লেনদেন, আমার ঘুমানো, এ টু জেড যা কিছু যদি নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হয় তাহলে আমি তার উম্মত। বলি সুবহানাল্লাহ। যদি আমার চলাফেরা, উঠা বসা, খাওয়া পড়া, এ টু জেড যদি কোনো অমুসলিমের মতো হয়, আপনার ছেলেটা চুল কেটেছে কোনো লুচ্চা ফিল্ম জগতের অভিনেতাকে দেখে, আপনার মেয়েটা ড্রেস পোশাক পরেছে কোনো লুচ্চি বেটি ছেলে অভিনেত্রীকে দেখে, বলেছে। উপরে মা এবং বোনদেরকে জানানো হচ্ছে যে যদিও আপনারা এখানে প্রথম, আমরা একটা সংস্থা চালাই মানুষকে কোরআন এবং হাদিসকে, কোরআন হাদিস শিক্ষা দেওয়া, দরিদ্রদেরকে চিকিৎসার জন্য টাকা দেওয়া, অনেকে শীত বস্ত্র দেওয়া, তারপর খাদ্য দেওয়া, বিভিন্ন কাজে আমরা যুক্ত আছি। সেই লক্ষ্যে আমরা কিছু কালেকশন করে থাকি। তো আপনাদের কাছে হয়তো কোটা বা কিছু গিয়েছে, আপনারা যদি এনে থাকেন তবে অবশ্যই যে যা পারবেন দিবেন, আর যদি না এনে থাকেন তাহলে বাচ্চাদের হাতে দিয়ে পাঠাবেন। আমি কিছুক্ষণ আসি ইনশাআল্লাহ। তো বলছিলাম যে আপনার মেয়েটা যদি একটা ড্রেস কিনে, সেই ড্রেসটা যদি কোনো অভিনেত্রী, কোনো অমুসলিম নারীর মতো হয়ে যায় তাহলে আপনার মেয়েটা তাদের দলে বলে গণ্য হবে। তাহলে বুঝুন আমার আপনার পরিবার আজকে কোন দলে। হাদিস তো বর্ণিত হয়েছে সুনানে আবু দাউদ গ্রন্থের কিতাবুল লেবাস, পোশাক পরিচ্ছেদ অধ্যায় 27 নম্বর অধ্যায় হাদিস নাম্বার 4031, মিসকাতুল মাসাবি গ্রন্থের হাদিস নাম্বার 4347 এবং সহিউল জামিয়া সাগীর গ্রন্থের হাদিস নাম্বার 6025 এবং হাদিস সম্ভার গ্রন্থের 1900, এছাড়াও 2137 এবং 3357 এবং আপনার বুলগুল মারাম গ্রন্থের 1471, শুআবুল ঈমান গ্রন্থের হাদিস নাম্বার 98 ক্রমিক নম্বরে হাদিস বর্ণিত হয়েছে। আরেকটি ভয়ঙ্কর কথা হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, কিয়ামতের আগে, পৃথিবী ধ্বংসের আগে মুহূর্তে কিছু মানুষ মুসলমানের বাচ্চা দাবি করবে, তাদের নাম লেখা থাকবে মুসলমান, এই যাদের কথাবার্তা সবই হবে মুসলমানের মতো কিন্তু কাজ কাম হবে ইহুদি খ্রিস্টানের মতো। এক পর্যায়ে বলতে একজন সাহাবী বলছে, আমার মনে হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথাও বলেছেন যে তো আর তারা যদি, ইহুদি খ্রিস্টানরা যদি সাপের গর্তে ঢুকে তাহলে তোমরাও সাপের খালে ঢুকবে, তারা যদি মানুষের সুক্ষা গু পায়খানা খায় তো তোমরাও খাবে। বলা যাবে না নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আজকে আমার আপনার ঘরের ছেলে মেয়ে, নারী, পুরুষ, স্ত্রী, স্বামী, প্রত্যেককে আপনি একটা একটা করে তদন্ত করে দেখেন, ইহুদি খ্রিস্টানের মতো চুল কাটা, ইহুদি খ্রিস্টানের মতো হাঁটা, ইহুদি খ্রিস্টানের মতো ড্রেস, ইহুদি খ্রিস্টানের মতো খাওয়া, সব কিছু ইহুদি খ্রিস্টানের মতো। তাহলে কি আমার এবং আপনার স্থানটা কোথায় যাবে? আমি এবং আপনি জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব? মুখ বুঝে দেন, আওয়াজ করবেন না, মুখ বুঝে দেন। এ পর্যায়ে এসে আমি আলোচনা একবারে শেষাংশে সেটা বোঝাতে চাচ্ছি। দেখুন, ইসলাম ছাড়া কোনো মুক্তির পথ নেই।
দুনিয়াতে শান্তিও পাওয়া যাবে না, পরকালে মুক্তিও পাওয়া যাবে না। তাহলে ইসলামের জীবনে না এই পৃথিবীর জীবনে ইসলামকে মান্যতা করা ছাড়া বিকল্প কোনো রাস্তা আমার আপনার নেই। অতএব আসুন পবিত্র কোরআন এবং সেই সুন্নাহর আলোকে আমরা আমাদের জীবনকে গঠন করি। উপস্থিত মা এবং বোনদেরকেও অনুরোধ করব যে আপনারা এইসব সভায় এসে কোরআন এবং হাদিসের আলোচনা মনোযোগ সহ শোনেন এবং শুনে আমল করার চেষ্টা করেন। আর আমরা যারা এখানে পুরুষরা আসি তাদের প্রতি অনুরোধ রাখব যে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা নিজেদের যারা আত্মীয় স্বজন আছে, ভাই বন্ধু, চাচা, বাপ যারাই আছে তাদেরকে আমরা এই মসজিদে নিয়ে আসব। যদি নামাজও না পড়ে তাহলে তাদেরকে বুঝিয়ে বাজিয়ে নিয়ে আসেন। যদি বলে প্যান্ট খারাপ আছে বলেন কোমর থেকে ধুয়ে চলে আয়, দিয়ে ফুসলে নিয়ে আসেন। সিনেমা দেখতে গেলে আপনার বন্ধু না বলে না, পার্কে যেতে গেলে আপনার বন্ধু না বলে না, মসজিদে ডাকতে গেলে আপনার বন্ধু না বলে কেন? তাহলে বোঝা যাচ্ছে, শুনেন, যে আমাদের ডাকাতে হয়তো দুর্বলতা আছে, আমরা আসি পবিত্র কোরআন এবং সুন্নাহকে ভালোবাসি, পবিত্র কোরআন এবং সেই হাদিসকে ভালোবেসে আমরা ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি লাভের যে স্বনামধন্য হই। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক নসিব করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া, আল্লাহ তাআলা এখানে উপস্থিত আমি সহ প্রত্যেকটা ভাই, বাবা জীবন, মা এবং বোনদেরকে আপনি কবুল করুন, তাদের অন্তরে ঈমানে নূর পয়দা করুন, তৈরি করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। এ আল্লাহ তাআলা এখানে উপস্থিত প্রত্যেকটা মা এবং বোনকে, ভাই এবং বাবা জীবনকে, আমাকে সহ এই সভায় উপস্থিত হওয়ার ওসিলায় আমাদের জীবনে জানা অজানা প্রকাশ্যে গোপনে সব পাপগুলোকে মাফ করুন, ক্ষমা করে দিন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের জীবনে জানা অজানা প্রকাশ্যে গোপনে দিনে রাতে ছোট বড় সব পাপগুলোকে মাফ করুন। আমরা যারা অসুস্থ আমাদেরকে পূর্ণাঙ্গ সেফায়ে কামিল আজিলা দান করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা অভাবী আমাদেরকে অভাবমুক্ত অর্থ কড়ি দিয়ে, টাকা পয়সা দিয়ে আমাদের জীবনের ভুল ত্রুটি ক্ষমা করে আমাদের রুজি রোজগারে বরকত নসিব করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমার মা, নানানি সহ উপস্থিত মা এবং বোনদের, ভাই এবং বাবা জীবনদের আত্মীয় স্বজন কেউ না কেউ মৃত্যুবরণ করেছে। আল্লাহ, যে বা যারাই মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে তাদের জীবনের ভুল ত্রুটি ক্ষমা করুন, তাদের কবরে শান্তির বিছানা বিছিয়ে দিন, তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। এ দাবি, এ দোয়া, এ দরখাস্ত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে রেখে আমরা আমাদের আলোচনা এখানে ইতি টানলাম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وآخر دعوانا أن الحمد لله رب العالمين. সবশেষে দোয়া আমরা সবাই পড়ব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আর আগামী সপ্তাহে বুধবার মাগরিবের পরে মা এবং বোনেরা আপনারা উপস্থিত হবেন এবং ছেলেরাও সকলেই উপস্থিত হয়ে যাবেন। অন্যজনকে ডেকে হেঁকে নিয়ে আসবেন, ডেকে হেসে নিয়ে এসে সব নেকি যা হয় তা পাবেন। আর অনুরোধ থাকবে যে মা এবং বোনদেরকেও চা বিস্কুটের ব্যবস্থা কেউ করবেন, এটা সাদকায়ে জারিয়া সব নেকির একটা অংশ থাকবে। আর আমাদের সংস্থার জন্য যে যা পারবেন অবশ্যই দান এবং সাদেকার হাতটা লম্বা করে দান করে যাবেন। জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা টানিন তো দেখি কোন দিকে আছে।